কয়জন? একজন। এই সময়ে দেখা যায় ইমাম কে হইবা এক অন্যদিকে তাকাইতেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম নির্ধারণ করিয়া রাখি দিছেন ইমামুল মুরসালিন, অর্থাৎ রাসূলুল্লাহর ইমাম আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের মধ্যে এই বিবেকারী গুনাহগুণ দিছেন। হযরতে জিবরিল আল্লাহর নবীর হাতের মধ্যে ধরইনার দরিয়া কইন, হাযা আফদালুকুম মুহাম্মদ। ইনার মধ্যে সবচাইতে বেহতর হইয়া থাকলা গিয়া আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আপনি নামাজ পড়াও তো সুবহানাল্লাহ। আরে তোরা একটু চেতনা দিখাও না সুবহানাল্লাহ। ইনো সাফ হইছিনি আপনারা পর্যন্ত বুঝিনি, সারার বুঝিনি। আচ্ছা ফয়নাতে ও হারা দিয়া আপনারা দেখো আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালামে আপনার কিতাব আল্লাহিনো 2 রাকাত নামাজ পড়াইলা। খার নামাজ নবী আল্লাহর ইমাম হইয়া নামাজ পড়াইলা এর লাগিয়া আগেকার মেসাব যারা এরা আপনার আমরা রে কলিমা তয়্যিব, কলিমা তাওহীদ, কলিমা তাওহীদ, কলিমা শাহাদাত, কলিমা তাওহীদ, কলিমা তামজিদ, আমরা যে 4টা কলিমা পড়িছি ওলা না নিমাজ ফুন্না মেসাব বলে পড়াইতে সময় আমরা রে পড়িছেন নূর ইয়াহদি আল্লাহু লিনূরিহি মাইয়াশাউ ইমামুল মুরসালিনা খাতিমুন নবীন। পড়িছেন নি আপনারা? ইলা পড়ডা কে বাসুইনি? মাশাআল্লাহ, আমিও ইলা পড়ডায়ের ছাত্র মাশাআল্লাহ। 3 জন আর 3 সাক্ষী দিলে ইসলামের রায় আপনার গ্রহণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ইমামুল মুরসালিন খাতিমুন নবীন, অর্থাৎ ইমামুল মুরসালিন রাসূলুল্লাহর ইমাম, খাতিমুন নবীন অর্থাৎ শেষ নবী, অর্থাৎ নবী হলোর শেষ নবী। আল্লাহর হাবিবে ফরমাইলেন লা নবিয়্যা মিন বাদি, আমার বাদে আর কোন নবী আইতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে শেষ নবী, খাতিমুন নবী হিসাবে জমিনের মধ্যে আইলা। যাও আমি খাবার সংক্ষেপ আমার সারমর্ম তুলিয়া ধরার লাগি অত গান মাতিলাম, আর লম্বা না করিয়া আমার উপসংহার আই হই। আল্লাহর হাবিব মেরাজ থাকি আইলা, মেরাজ দিনও শেষ নাই তো, প্রথম আকাশও গেলা, প্রথম আকাশ থাকি দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশ থাকি তৃতীয় আকাশ, তৃতীয় আকাশ থাকি চতুর্থ আকাশ, চতুর্থ আকাশ থাকি পঞ্চম আকাশ, পঞ্চম আকাশ থাকি ষষ্ঠ আকাশ, ষষ্ঠ আকাশ থাকি সপ্তম আকাশ। আল্লাহর হাবিব বাইতুল মামুরে গেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকান লা জামান, ইয়ানি আল্লাহর আরশ পর্যন্ত গেলা। সুবহানাল্লাহ। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান আর মর্যাদা আল্লাহর হাবিব আরশে আল্লাহর মধ্যে যখন গিয়া প্রবেশ করতা, নবীজি এসাইলে হাতান পায়ের যে পাদুকা যেখানে আছে, জুতা যেখানে আছে ওখানে কুলিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইলা, বন্ধু তোমার পায়ের জুতা যেখানে কান্তা কুলিও না। আল্লাহর নবী ফরমায় না আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামে আপনার লগে সাক্ষাৎ করতে তুর পর্বতের মাঝে মাটিরে পাহাড় গিয়া উঠতে, পাও স্যান্ডেল লইয়া উঠতে আপনি নিষেধ করছেন, সুতরাং আমি আপনার আরো শকিলে আমার পাওয়ার স্যান্ডেল লইয়া হামাইতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নবী আমার আরশ বানানির পরে আরশটা এখনো পর্যন্ত রং করা হয় না, রঙের অপেক্ষায় আরশ এখনো পর্যন্ত অপেক্ষমান। নবী তোমার পায়ের স্যান্ডেলের দুলা দিয়া আমার আরশে আল্লাহরে রঙিন করা হইতো, সুতরাং তুমি আমার আরশের মধ্যে স্যান্ডেল খান লইয়া হামা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আশিকে রাসূল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আশিকে রাসূল জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা গুলজার হোসেন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যাও কমান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা কি যখন ঘুরিয়া নিজের ঘরের মধ্যে আইলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন নামাজ এখনো ফরজ হয় না। আল্লাহর নবী আরশ থেকে নামাজ নিয়া জমিনও আইলা। আল্লাহর হাবিবের কাছ থেকে খবরটা প্রকাশ হইল যে আল্লাহর নবী মসজিদুল আকসা হইয়া
আল্লাহর আরশ পর্যন্ত সয়র করিয়া আইছো সুবহানাল্লাহ অন্য একটা মাত খেয়াল করবা সুবহানাল্লাযী আসরা আসরা শব্দ আল্লাহ ব্যবহার করছেন আসরা মানে সয়র আর সফর দুইটা মাত আছে সফর হইয়া থাকলো গিয়া একজন ব্যক্তি তান মহল্লা অতিক্রম করিয়া 48 মাইল দূরে যদি যাওয়ার নিয়তে বাহির হইল মাতবা খেয়াল করুক আপনারা অন্য মানুষ কইবা না একজন ব্যক্তি নিজের এলাকা ছাড়িয়া 48 মাইল দূরে যাওয়ার নিয়তে যদি বাহির হইল তাহলে তান মহল্লা অতিক্রম করার তাকি আরম্ভ করিয়া তাইন মুসাফির তার নাম কিটা মুসাফির যাইন এনর শরীয়ত আগলা এনর কিটা আগলা শরীয়ত আগলা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফারিদ্দাতুম মিন আইয়ামিন উখার এই আয়াতটা কোন কারণে আল্লাহ নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে রমজান সম্পর্কে প্রায় একটা রুকু বিস্তারিত আলোচনা করেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইয়ানি আমি রমজান শরীফের মাসে আমি কুরআন শরীফ নাযিল করলাম এই কুরআন শরীফ যেখান এই কুরআন শরীফে কিতা করে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এই কুরআন শরীফে মানুষকে হেদায়েত ইয়াফতা করে এই কুরআন শরীফে হক না হকর পার্থক্য ভেদাভেদ ব্যবধান ডিফারেন্স যেটা এটারে প্রমাণ করিয়া দে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু তুমি দেন যারা এই পবিত্র মাস পাইবে রোজা রাখো কিটা করো রোজা রাখো ও আল্লাহ কইতরা আমরা রোজা রাখার হুকুম করিয়া কইতরা ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার তোমাদের মধ্যে যদি এই মাসের মধ্যে কেউ বেমার থাকো কিংবা তো সফরের মধ্যে থাকো তাহলে তোমাদেরকে আমি আল্লাহর তরফ থেকে রক্ষত দেওয়া হইল সুবহানাল্লাহ কিতা করা হইল সার দেওয়া হইল রক্ষত দেওয়া হইল বেমার হইলে কিংবা তো সফরে থাকলে তে তো বুঝা গেল মুসাফিরের শরীয়ত যেটা এটা এক্সট্রাকশন ব্যতিক্রমী এটা কিটা ব্যতিক্রমী এটাই আর মুকিমর সফরে মুকিমর নামাজে মুকিমর রোজায় আর মুসাফিরের রোজায় এক সমান নাই তে শরীয়ত ডিফারেন্স আইছে না মাত বুঝা জাননি আমি এখানে বিস্তারিত করলে বুঝবা বিস্তারিত না করি আমি একটু কাট করি মাতিয়া তে যাই হোক আল্লাহর নবীর উম্মত হলে এখন মুসাফির হইতে হইলে শর্ত হইল 48 মাইলের বারে যাওয়ার নিয়ত হইতো কত গান 48 কিলোমিটার নাই 48 মাইল আর কিলোমিটারের ব্যবধান আছে সোয়া কিলোমিটারে 1 মাইল হয় সোয়া কিলোমিটারে কিটা হয় 1 মাইল হয় লক্ষ্য করিও 48 মাইল দূর হইতো কিলোমিটার নাই 48 কিলোমিটার যদি হইয়া যদি আমল করা আরম্ভ করো তাহলে তুমি গুনাহগার বনি যাইবাই এখন আপনার লাগি শরীয়ত কিলা আপনার পৃথক হইল বলে আপনি আর ফরজ নামাজ 4 রাকাত হইলে 4 রাকাত পড়তে পারতাই না রোজা যদি ধরতে পারো না অক্ষম খাইও কোনো অসুবিধা নাই এগুর মাসলা কিটা বলে বাদে তুমি যে সময় ঘুরি আইবাই একটার বদলা একটা ধরতায় আর মুকিম খাইও বুধ হইবাই তোমার বাপর দাও বেদাররা নেই মাথে আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এখন দেখা গেল আমরা কিতা করতাম বলে ফরজ নামাজ যোহরের 6 রাকাত ফরজ মাতনা তোড়া 4 রাকাত ফরজ আসরের 4 রাকাত ফরজ মুসাফির যদি কেউ হয় ইমামতির যোগ্যতা হইলে ইমামতি করতো না কেনে বলে তাই 2 রাকাত পর্যন্ত পড়াইতে পারবা বাকি ঈদে 2 রাকাত অন্য দাঁড়াইয়া পড়িতো এখন তাই না ইমামতিটা না করা বালা মাসলা বুঝা গেছে নি এখন ফরেজগার আমি বড় দিনদার আমি আর বড় আমল বালা এক কাম করি আমি আর ই কামটা করতাম না আমি বড় বালা সুযোগ পাইছি আমি জোহর নামাজ 4 রাকাত পড়িলাই
আসরের নামাজ 8 রাকাত পড়িলাই বাইরে লক্ষ্য করিও সুন্নত 4 রাকাত পড়ছো কোনো অসুবিধা নাই সুন্নত পড়তেও পারো ছাড়তেও পারো কিন্তু এখন ফরজ তুমি 4 রাকাত পড়ার কারণে তুমি কবিরা গুনাহ করলাই তওবা ছাড়া মাফ হইতো নাই বলে কেনে তওবা ছাড়া মাফ হইতো নাই বলে তোমার মালিকে তোমারে দয়া করিয়া কমাইয়া দিলা আর তোমার মালিকরে তুমি ওভারটেক করছো যার কারণে তোমার উপরে ফাইন লাগি গেছে গিয়া মাসলা বুঝা গেছে গৌহাটিত গিয়া আর 4 রাকাত ফরজ নামাজ পড়িও না আপনার বাগাবাজার পর্যন্ত আমার বাড়ির থেকে গেলে সফরের হুকুম 48 মাইল হইব নি না হইতো না আল্লাহর নবীর উম্মত হল আমরা ত্রিপুরা যাই আমরা আপনার ও হুজাইত যাই আমরা গিয়া এই জায়গার মধ্যে দেখা যায় মুসাফির রইলাম না মুকিম রইলাম মুসাফির ই মাঝখানে আল্লাহ কথাটা লক্ষ্য করিও বিলে এই এরিয়াটা আমার নাই আমার এরিয়া হইলো 48 মাইলের ভিতরে আর 40 মাইলের বাড়া যদি হয় তাহলে এই গুণা হইয়া থাকলো গিয়া আপনার কিতা সফর 48 মাইলের বাড়া কিতা সফর হ্যাঁ আর একটা মাত আমি আপনার সামনে তুলিয়া ধরি বড় নিকুত একটা মাত খেয়াল করবা কোন সময় কোন হাজি সাহেব হল হজ যাইতে সময় কোন মানুষের কাছে দোয়া চাইন কিতা দোয়া চাইন বিলে দোয়া করবা এবার আমি সফরও যাইতাম খানো যাইতাম সফরও যাইতাম কোরআন শরীফ আল্লাহ হজরে হজ কইছেন কিতাবের মধ্যে আপনার ফিকহের মধ্যে হজরে হজ কইছেন আর হি বেটা যাইতে কয় সফরও যাইতো এই কথাটা হইয়া থাকলো গলত অর্থাৎ ভুল একটা শব্দ ইনো তুমি সফর কেনে কইতাই বেটা গুল্লা কান কও না আল্লাহ আমার এইবার হজ যদি নিতে হজ যাইতাম আর একটা হাত ভাঙ্গিয়া দেই হজর ওয়ানা হইছো গুয়াহাটিত গিয়া যদি একজন বন্দা মারা যায় কিংবা তো হজ আদায় করার আগে যে কোনো অবস্থায় মারা যায় এই সময় যদি আল্লাহর বান্দা যদি মারা যায় নবীজি ফরমায় আমার উম্মতর প্রত্যেক বছর নামায় আমলের মধ্যে একটা মকবুল হজর সওয়াব আল্লাহ দিয়া দে সুবহানাল্লাহ নিয়ত যদি সলিড হয় নিয়ত যদি সংশোধন থাকে তাহলে আপনার রাস্তার মধ্যে হাজির হইয়া মরবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম বালা খাম আরম্ভ করলে আল্লাহ গসিলায় বাদ খাম করার আগ পর্যন্ত আল্লাহ গুনাহ লেখে না এর লাগি নবীজির উম্মত হল আমরা লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় শুধু তুমি বালা কাম একটা করছো একটা সীমাবদ্ধ নাই আমার আল্লাহ ফরমায় মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আমার বান্দা যদি একটা নেক কাম করে আমি আল্লাহ তারে 10 বানাইয়া দিলাই সুবহানাল্লাহ 10 বানাইয়া দিলাই আর নেকি একে 10 আর বদি একে 1 কত ihsan তে যাই হোক আল্লাহর নবী গেলা মসজিদুল আকসা কত মাইলের ফের মাত্র না দুড়া 3.5 মাসের রাস্তা কত দিনের পথ মাতিবা দুড়া কত দিনের পথ টাকা মানে ওয়াজিতা বুধবার হয় না হ্যাঁ 3.5 মাসের পথ গণনায় দিন হিসাব করলে 105 দিন হয় না 105 দিনের রাস্তা কমই বেশি অর্থাৎ কেউরার আরো বেশি লাগবো উট যদি আপনার কিতা হয় দুর্বল হইতে বেশি লাগবো না নি সবল হইলে কতদিন লাগবো বলে আপনার নিম্নতম 3.5 মাস এটা হইয়া থাকলো কি আপনার মিনিমাম মাস আর ম্যাক্সিমাম যেটা এটার উল্লেখ করা হইছে না তে যাও আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ 3.5 মাসের পথ নিয়া শেষ নাই আমার আল্লাহ কতখান নিলা আর সে আল্লাহ পর্যন্ত নিয়া আল্লাহ কইন আসরা কিতা কইন আসরা ই ওয়াজ বুঝতে হইলে আলিম লাগবো আর আপনারা বুঝতে হইলে খুব বাস ব্রেইন লাগবো আল্লাহ কইছেন সুবহানাল্লাযী আসরা সুবহানাল্লাযী কিতা আসরা ইনো আল্লাহ সফর কইতরা না সয়ের কইতরা অর্থাৎ 48 মাইলের ভিতর যে গইলো সয়ের আর 48 মাইলের বাইরে যেখানে কেন হইলো সফর মাত বুঝা জাননি মোটামুটি নবী তোমারে আমি আরশে আল্লাহ পর্যন্ত নিয়া সফর হইলাম না তাহলে বুঝা গেল নবী তুমি খালি মদিনার নবী নাই মক্কা শরীফের নবী নাই তুমি খালি আপনার আরবের নবী নাই আজমির নবী নাই তুমি বন্দুক মারা আরের মানুষের নবী নাই গোটা জমিন দিয়ে তোমার জমিন বানাইয়া দিলাম এর কারণে নবী আমি তোমার ইকান্ডে সফর না হইয়া সয়ের হইলাম ইটা যেনও গেলা এটা তোমার জায়গা তুমি গেছো মাত বুঝা গেছে নিসাব তো যাও এখান বুঝতে হইলে গিয়া এই ব্রেন যে গুই আপনার দখল লাগবো মুমিনের দখল কার দখল
মুমিনের দখল কার দখল লাগবো ই অন্তর হেদায়েতর নূর যদি থাকে না তে ইলমর বাতি ফুটিতো নাই আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা গর আইলা রাইত ফুয়াইবার আগে আইলা নবীজি যে গর থাকি গেছলা জিঞ্জুর বুঝইনি আপনারাও যে লঙ্গর যে গুজে লঙ্গরের খোলার হলে আগে আপনার দরজাত আসলো এগু আপনার আগর জবানার আপনার জিঞ্জুরটার প্রচলন আসলো বেশি নবীজি জিঞ্জুরগু ওলা আপনার রাখিয়া গেছলা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব বিনতে উম্মে আলীর ঘর থেকে বার হইয়া আল্লাহর আরশ গেলা নবী গেলেন মেরাজেতে আল্লাহ তাআলার আদেশেতে ফিরে যখন আসলেন নবী নিজের ঘরেতে দেখেন নবী নিজের ঘরে দিন জুড়ে গেলে জুড়ে বলো সুবহানাল্লাহ তে তো বুঝা গেল দিন জুড় তুমিও লড়া মন করছো না ইনার কত সময় গেছে বেশ সময় নাই আশিকর খেলার মাঝে আপনার দিনভর আপনার রাত গেলে বেশ সময় যায় না বুঝা যায় একেবারে কম সময় গেছে বেশি নাই সময় বড় কম গেছে বেশি নাই হালাকে ইয়া আল্লাহ তোমার দ্বারা বইছিলাম আমি কটার আমি খেয়াল করছি না ই বেল কোনবাই গেল এই না আপনার এন মহবুবর দ্বারা বই আলোচনা করলে সময়ের প্রতি মানুষের লক্ষ্য করে না আমার বুঝা যাননি তে যাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ আলোচনা হইল কতদিন হইল কোন রাওয়ায়াত হয় বেশি দিন না 27 বছর ইয়া আল্লাহ কত বছর 27 বছর খালি দিন নি লাইলা ওয়া নাহারা দিন আর রাত মিলিয়া 27 বছর বাইরে লক্ষ্য করো একটা জিঞ্জুরে লোড়া বাদ দিছে না অর্থাৎ এই 27 বছরের ভিতরে এক সেকেন্ড তাকি আরো কম সময়ের ভ্যালু আসলো ইয়া আল্লাহ এটা মানু মরলা নানি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের পাওয়ার দি এরা এমন গুণ লাগাইছে এরা বুঝাইছে যে 27 বছরের রায় কত লম্বা ও সুবহানাল্লাহ এটা মাত বুঝা জাননি এটা ভিতরে যদি ইশক থাকে না নবীর মহব্বত থাকে না ঈমানের জ্যোতি থাকে না ইলমের নূর থাকে না এটা মাত বুঝা সম্ভব হইতো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খবর চাও রইল মুনাফিক হলে আপনার 12 ইলা সাইরতে ইয়া সিত্রিয়া কইলা কতদিন নবী বাউতা বাজি এক দুকা দিছলা আইজ কিন্তু দরা খাই দিছে ও নাউযুবিল্লাহ আইজ কিটা খাইছো দরা খাই দিছেন বাবা মাত বুঝা জাননি তা মাত বুঝা জাননি কিলা দরা খাইছো বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও তাদের ধারণা হইল যে নবী এই যে খবর যেটা প্রচার করছেন এটা মিথ্যা একটা খবর সুতরাং নবী কোনদিন মসজিদুল আকসা পর্যন্ত রাত ফুয়ানির আগে গিয়া ঘুরিয়া হওয়া সম্ভব না এক কাম করি যাইতাম তান বন্ধু যান সারাতটা কি আপনার দারর মানুষ যান কাছের মানুষ যান জানে টাইম বেশি বলা হয় আর তারা লাইন বলা হয় এন দারখানো গিয়ে জিকাইতাম চাইন টাইম কিতাব হইন তার মতামত তুলা লই এনকে সৈয়দিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে খায়রুল বশর আখ্যা দেওয়া হইছে অর্থাৎ মানব মাঝে ভালো মানুষ কও সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার এই বন্ধু ও সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তখন দেখা যায় মাশাআল্লাহ একবার তাকবীর দেখো নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর আস্তে দেও বা আর আস্তে দেও নারায়ে